বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। এটা আমরা সবাই জানি, কিন্তু শাপলা ফুল যে রান্না করে খাওয়া যায় সেটা আমরা অনেকেই হয়তো জানি না। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নোয়াখাইল্লা মেয়ে থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলা ফুল রান্নার রেসিপি। আমি শাপলা ফুলটা রান্না করব মাছের মাথা দিয়ে এবং সাথে নারকেল বাটা দিয়ে। একবার যদি খান এই তরকারি তাহলে মুখে স্বাদ লেগেই থাকবে, আবার খেতে মন চাইবে। চলেন এবার আমি শাপলাগুলো কাটে নিব সবগুলো এইভাবে। শাপলাগুলো কাটার পরে ধুয়ে আনলাম। এখন আমি শাপলাটাকে সিদ্ধ করব। শাপলাটাকে ভাপিয়ে নিলে শাপলার কষ চলে যায়, এই কারণে প্রথমে হলুদ একটু লবণ একটু পানি দিয়ে দিলাম। এইভাবে চুলার উপর দিয়ে কিছুক্ষণ শাপলাটা আমি ভাপিয়ে নেব। আমার শাপলাটা প্রায় ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলো ঢেলে নিব। এবার আমি রান্নাটা বসাবো। তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের পরে রসুন বাটাটা দিলাম। রসুন বাটা দিয়ে এবার ভালো করে তেলে এগুলো একটু ভেজে নিব। দিয়ে দিলাম লবণ। তারপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া এবং একটু মিক্স মশলাটা দিলে তরকারিটার ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। শাপলা তরকারিতে হলুদ মরিচ বেশি লাগে না, আপনারা যদি দেন খুব অল্প পরিমাণে হলুদ মরিচ দিবেন। যদি এই তরকারিতে হলুদ মরিচ বেশি দেন তাহলে খেতে ভালো লাগবে না তরকারিটায়। সবগুলো মশলা দেওয়ার পরে এখন আমি এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম যাতে মশলাটা পোড়া না যায়। এখন এগুলো ভালো করে আমি কষিয়ে নিব। পানিগুলো যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়। আমার তরকারির ঝোলটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ভাপাইয়ে রাখা শাপলাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে নিয়ে ছেড়ে মিশিয়ে নিব। এবার কিছুক্ষণ মেশানোর পরে এগুলো আমি কষাতে থাকবো, একটু কষিয়ে নিয়ে নিব। দেখেন কিছুক্ষণ কষানোর পরে ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। এবার দিয়ে দিব নারকেল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। নারকেল বাটা দিয়ে ভালো করে মেশানো হলে আর একটু কষিয়ে নিব, যেন নারকেল বাটার ফ্লেভারটা শাপলার ভেতরে ঢুকে। শাপলাটা ভালো করে কষানো হলে আমি অল্প করে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তরকারিতে যতটুকু পানি দরকার সে ততটুকু। তারপর মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। এইবার তরকারিটা আমি জাল দিতে থাকবো। দেখুন তরকারিটা হচ্ছে। কিছুক্ষণ পর তরকারিগুলো একটু নেড়ে নেড়ে দিব। আমার তরকারিটা প্রায় হয়ে আসলো। দেখুন আমি এখন নামিয়ে নিলাম। তরকারিটা আর একটু স্বাদ লাগার জন্য আমি তরকারিতে পেঁয়াজ ও রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। তরকারিতে বাগার দিলে তরকারি খেতে খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে তরকারিটা খাইতেও তেমন মজা লাগবে। দেখেন শাপলা তরকারিটা আসলে অনেক মজার। একবার যদি রান্না করে খান তাহলে মুখে স্বাদ লেগেই থাকবে। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন। আর রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে রান্নাটা শেয়ার করে দিবেন। দেখেন আমি একটা প্লেটে নিয়ে শাপলা ফুল দিয়ে তরকারিটা সাজিয়ে নিলাম। অনেক সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই থাকলো। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।